হুট করেই গেলাম খালাদের বাড়ি। নতুন বিল্ডিং দেখার হইতো না সবাই। ছাদের আনাচে ফুলের ওই সাজ খালা তো মন ঘুরিয়ে দিল। গ্রানে বড়া রঙিন সে ফুল হাসতে হাসতে ছিঁড়ল কটা কুল। সাউদা তখন মিষ্টি হাসি দিল, ফুল দিয়ে আমাকে প্রপোজ করলো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক পরিমাণে খুশি। আজকে এসে পড়ছি দুইটা খালাদের বাড়িতে, দুজনের বাড়িতে আর কি, দুজনের বাড়ি এক বাড়িতেই। তো এই তো ওদের বিল্ডিং, নতুন বিল্ডিং, এটা দেখার জন্য আজকে চলে এসে পড়েছে। তো আজকে আমি অনেক আনন্দিত, কতদিন পর তাদের সাথে দেখা আমার। তো এই তো তাদের নতুন বিল্ডিং, এখানে এটা একটা খালাদের ঘর, এটা একটা খালাদের ঘর। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই তো এক বাড়িতে আসলে দুই বাড়িতে আসা হয়ে যায়। দে তুই বিচার দে, বুঝে একজন কে, তুই পর্দা করস? চল না, তুই পর্দা করস? ওয়াও, সে তুই পর্দা করে রে। পর্দা গাল যাচ্ছে এখান দিয়ে, পর্দা। ও মাই গড, পর্দা করে। ওই যে আরেকটা পর্দা করে আমাকে দেখে, তারা ক্যামেরা কেন লজ্জা পায়, এসে লজ্জা পায় না, ঠিক আছে। তো আমি এখন এই নতুন বিল্ডিং এর ঢুকবো আপনাদের সাথে নিয়ে। চলুন আমরা ঢুকি এখানে। এই এগুলো কিনে আইছো তুমি? দেখুন ভিতরে, আমরা এখন ছাদে উঠবো। ওকে কাটা কাটা যাই বই, যে এখান দিয়ে দেখা যায় নিচের ভিউ। রোদ, ওয়েদারটা মোটামুটি মাশাআল্লাহ দিলে ভালো, কিন্তু অনেক পরিমাণে রৌদ্র, এটার জন্য ভালো লাগে না। ও এখানে পানি আছে, এটা কি সুইমিং পুল রেসেন্টি? সো আজকে আমি অনেক খুশি, কারণ এসে পড়েছি কাদের বাড়িতে, কার বাড়িতে না। তো এই তো কি সুন্দর ছাদ, কত সুন্দর প্রকৃতি। তো এই তো কত সুন্দর প্রকৃতি। চপ তুই বেশি কথা কবি না। এই দেখি সুন্দর ফুল। তো এই যে কত সুন্দর ফুল, ওয়াও। এগুলো কি ফুল রে? দুবলা ফুল না? দুবলা ফুল, অনেক সুন্দর। একটা নয়নতারা আছে এখানে। দেও দেও দেও, কইরা গেছে, দেও 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 দেও। আয় হ্যাঁ, তো এই তো ফুল। আর ওয়েদারটা ওই যে ওদিক দিয়ে বার করতেছে, মনে হয় বৃষ্টি নামবো। আর অনেক পরিমাণে রোদের জন্য আমরা চাইতে পারতেছি না। বুঝে আমি কোথায় হইতেছে গা। ওয়েদারটা অনেক পরিমাণে সুন্দর, ওই যে পিছন দা মেঘ করে আসতেছে আর ফুল। চাওদা, এই রোদের জন্য চাইতে পারতেছি না আমরা। ওই জায়গাটা তো দেখলাম অনেক সুন্দরী তাদের বাড়িটা, কমপ্লিট আর বেশি সুন্দর লাগবে। তো এখানে একটা বউনি দিল, আর বেশি সুন্দরী। তো জোরে কথা কইতে পারস না, এটা বলে বউনি। একটু কইয়া দেখি তুই কেমন বউনি। আল্লাহ, এটা অত্যন্ত অটর সিট, অত্যন্ত মোটা আছে, রিস্টার সিট। এটা বলে বউনি। কি জানি তুই একটা মোটা, তো মোটা করে বলে আমার একটা প্রেস্টিজ নেই, এটা বলে বউনি। ঠিক যাই জানতেন, যাই গেউ হ্যাঁ, ওই ছাদের মধ্যে ড্রাগনের গাছ আছে, এখন গিয়ে ওইটা দেখবো। ওদের বিল্ডিং এ তো উঠলাম, এবার চল তোমাদের ছাদের মধ্যে যাই আমরা। আবার করো। চলো 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 চলো, আমরা যাই তোমাদের ঘরের মধ্যে। ও মা, যাই আমরা উপরে। কেউ সবাই এটাকে ইগনোর করেন, এখানে পরিবেশ ভালো না। আর সবার প্রথমেই আমাদের চোখে পড়বে একটা একটা ইয়াম্মি ইয়াম্মি ফলের গাছ, কটবেল। আপনাদের সবার মুখে হয়তো বা পানি এসে পড়তে পারে এই ফলটা দেখে। ওদের বেল পড়ছে, আল্লাহ আমাদের লাক এতই ভালো, এসে আমাদের আল্লাহ দুইটা বেল পেয়ে গেছি। নে একটা তোর, একটা আমার। লাকটা এতটাই ভালো, আমরা এখানে এসে পেয়ে গেলাম দুইটা বেল। অনেক অনেক বেল আছে, সবাই মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ না বলে যাবেন না এখান থেকে। সো এর স্বাদের মধ্যে অনেকই গাছ আছে এখান থেকে। আবার ওই যে বিনতাবাদের বিল্ডিং দেখা যায়। ফকির নিয়ে যে এখানে একটা বস্তি ফকির নিয়ে বসে আছে, তার জন্য হলে সবাই একটা করে লাইক দিয়ে যাবেন। কিন্তু আন্টি না করছিল বিনতা হরিবের সময় বেটাকে ফ্যান্ডেল করবো না বেডিকে ফ্যান্ডেল করবো।
ও, তো ওখানে আছে ড্রাগন ফলের গাছ, তো চলেন দেখে আপনাদের। তো সাউদাদের ছাদের মধ্যে উঠে দেখতে পারলাম একটা সুন্দর ড্রাগন ফলের গাছ, আর ড্রাগন ফলের গাছের মধ্যে একটা সুন্দর ড্রাগনের ফুল হয়েছে। ওরা বলতেছে এখানে নাকি আরো 8 থেকে 9টার মতন ফুল ফুটছিল, বাট সবগুলো বৃষ্টিতে পড়ে গেছে, একটা অবশিষ্ট আছে। কই চাল কুমড়া? ওদের চাল কুমড়া, ওয়াও, ওদের চালের মধ্যে অনেকগুলো কুমড়া, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চালের মধ্যে হয় দেখে চাল কুমড়া। এই যে বেগুনের ফুলও ফুটেছে এখানে। চিউর গাছ, এই পাতা দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া হয়। এখানে ঔষধি তুলসী গাছ, এখানে পুঁইশাকের গাছ, এটার মধ্যে আমার অ্যালার্জি আছে, আমি এগুলো খাই না। ওই যে ক্যাকটাস গাছ, আর কিছু দেখেন এমন না, যে পাপ্পা হয়েছে পাপ্পা। তো আমি আছি এখন বেল গাছের নিচে, এই যে বেল কত কত আমার মাথার উপরে। আর ওই যে আরেকটা জিনিস দেখাই, আমি এখন আছি পেঁপে গাছের নিচে, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় পাপ্পা বলে থাকে, আর নোয়াখাইলা মানুষ বলে হাপ্পা। এই যে মেটেমে অবস্থা শেষ। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।